এ এক অদ্ভুত পিঠা। কলাপাতার উপর পিঠার ডো বড় করে বিছিয়ে খড়ের আগুনে পুড়িয়ে তৈরি করা হয় সুস্বাদু ও মজাদার এই পিঠা। পিঠা ভালো, ঝালের পিঠা ভালো। একবার খেলে আরেকবার খাওয়া যাবে। আকৃতিতে অনেক বড় হওয়ায় দা দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে খাওয়া হয় ভিন্ন স্বাদের এই পিঠা। এটা বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াশেন্নি পিঠা, যা উটপোড়া পিঠা বলেও পরিচিত। খুব স্বাদ, মানুষের লাইন ধরা লাই। ঝাল ও মিষ্টি দুই স্বাদেরই হয়ে থাকে সুস্বাদু এই পোড়াশেন্নি পিঠা। বগুড়ার হাটগুলোতে নিয়মিত বিক্রি হয় অদ্ভুত এই পিঠা। সল বলে মেন খাদ্য, এটা বাড়ির লোক পছন্দ করবে না, খালি হাতে গেলে কুবাবি না আনলে তো লাগবে। বাড়ির মহিলারা বলে যে পিঠা নিয়ে আসো। পোড়াশেন্নি বা উটপোড়া পিঠা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ এবং বেশ পরিশ্রমের কাজ। চালের গুঁড়ার সাথে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা সহ নানা প্রকার মশলা মিশিয়ে তৈরি করা হয় এই পিঠা। এর জন্য প্রথমে খুদের চাল ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা। তারপর এই চাল শুকিয়ে গুঁড়া করা হয় মেশিনে। চালের গুঁড়ার সাথে প্রয়োজনীয় মশলা মিশিয়ে গরম পানি ঢেলে তৈরি করা হয় খামির। চাউল কিনালে ঝাড়া লাগে, তাকে মনে করে ভেজান লাগে, ভেজা মনে করেন তাকে আবার তোলা ধোয়া দেওয়া লাগে, আগে টাকা গেলে তোলা ধোয়া লাগে। লিয়ে আটা মনে করে ভাঙালে আসে, আটা ভাঙালে গরম পানি পাওয়া লাগে, গরম পানি করে নিয়ে আদা, রসুন, মরিচ, জিরা এলে একত্র করে মনে মাখা লাগে। মাখা মনে করেন সেটা হাত ঢাপে হাটে বিক্রি হবে। আবার মনে শাঁসা লাগে, পুড়ে গেলে শাঁসা লাগে। এরপর পরিষ্কার কলাপাতায় খামির বিভিন্ন আকার করে রাখা হয়। পরে এগুলোকে খড় বা কয়লার আগুনে পুড়িয়ে তৈরি করা হয় সুস্বাদু পোড়াশেন্নি কিংবা উটপোড়া পিঠা। তবে আগুন নিভে গেলেও অনেক সময় ধরে সেই আগুনের আঁচে পুড়েই তৈরি করা হয় ঐতিহ্যবাহী এই পিঠা। এটা আগুন এইভাবে মেখে নিয়ে তারপর পাতা দিবে, পাতা দেওয়ার পর এখানে গুঁড়া দিবে, উপর দিয়ে ভালো করে গোল করে বেঁধে দেওয়ার পর ঘুটা দেওয়ার পর ভালো করে সমান করে নেওয়ার পর খ্যার দিবে, খ্যার দেওয়ার পর চতুর্ধারে ভালো করে দিয়া পরে আবার আগুন ধরে দিবে। পোড়াশেন্নি বা উটপোড়া পিঠা ঝাল এবং মিষ্টি দুই রকমের হয়ে থাকে। কিন্তু এই পিঠা তৈরি ঠিক কতদিন আগে বা কোথায় শুরু হয়েছিল তা জানা নেই এখানকার প্রবীণ ব্যক্তিদেরও। তবে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় পোড়াশেন্নি পিঠা। প্রতি হাটে লাগে, হাটে আসবো ওখানে পিঠা লিবো চলে যাবো। জিনিস খুব স্বাদ ভালো, সব ভালো খাইন জিনিসটা। ফজলুর রহমানের স্ত্রী, কন্যা, এমনকি ছোট ছোট নাতি নাতনি সহ পরিবারের সবাই মিলে বেশ আনন্দ সহিত তৈরি করে পোড়াশেন্নি বা উট পিঠা। এরপর বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় ধাপের হাটে এই পিঠা বিক্রি করেন ফজলুল হক ও তার নাতনিরা। প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। সেই আয় দিয়েই চলছে ৮ সদস্যের পরিবারটি। পিঠার চাহিদা খুব চাহিদা, শীতের মধ্যে অসম্ভব আল্লাহ চাহিদা, খুব চাহিদা। অনেকে খায়, অনেক সিরালিয়া তেল দিয়ে ভাজা খায়, আরো ইন্টারেস্ট লাগে। দূর দূরান্ত থেকে হাটে আসা গরুর ব্যাপারী ও পাইকারদের কাছেও ভীষণ প্রিয় পোড়াশেন্নি পিঠা। নিজেরা খাওয়ার পাশাপাশি বাড়িতেও নিয়ে যান অনেকেই। কেউ কেবল পোড়াশেন্নি বা উটপোড়া পিঠা কিনতেই ছুটে আসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাটে। খাদ্য ভালো, কোনো ভেজাল নাই। চাউল ডলে মনে কত পিঠা বানাচ্ছে, পিঠা নিতে আসছি, এই হাটে আলে পিঠা ভালো লাগে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও শৌখিন প্রবাসীরা ভিন দেশেও নিয়ে যান পোড়াশেন্নি পিঠা। ঐতিহ্যবাহী অতি পুরাতন পোড়াশেন্নি বা উটপোড়া পিঠার ব্যাপক চাহিদা থাকলেও নিজের আর্থিক সংকটের কারণে বৃহৎ আকারে ব্যবসার সম্প্রসারণ করতে পারছেন না বলে জানান দুপচাচিয়ার ফজলুল হক। সরকারের যে কোনো সাহায্য দেয়, জিনিসটা আরো একটু বড় করা যাবে।